ভাইরে ভাই, নিজের রেকর্ড নিজেই ভেঙে দিল সাকিব খান। তার ছবি বরবাদ এই পর্যন্ত মানে শুধুমাত্র 7 দিনে যেই পরিমাণ টাকা ইনকাম করেছে সেটা তার নিজের ছবি রাজকুমার এবং প্রিয়া আমার প্রিয়া থেকে অনেক বেশি। মানে তাদের লাইফ টাইম কালেকশন থেকে বরবাদের 7 দিনের কালেকশন অনেক বেশি। তো কত টাকা ইনকাম করলো বরবাদ এই 7 দিনে, এবং মেগা স্টার সাকিব খানের কোন কোন ছবিগুলো টপ লিস্টে রয়েছে, আর কত টাকাই বা ইনকাম করতে পারবে বরবাদ, সবকিছু জানাচ্ছি। তার আগে আপনি যদি সাকিব খানের ভক্ত হয়ে থাকেন লাইক দিয়ে জানিয়ে দিবেন। গাইস, বরবাদের এখন এমন পরিমাণে ক্রেজ রয়েছে যে রাত 12টার শোতেও ফুল হাউসফুল থাকে সবগুলো থিয়েটার। এছাড়া হল মালিকেরা এটা ধারণা করছে যে ঈদুল আজহা পর্যন্ত এই রকম ক্রেজ থাকবে। মানে বরবাদ হবে গিয়ে বাংলা সিনেমার এমন একটা ছবি যেটা কিনা এত বেশি সময় ধরে হলে চলবে আর ইনকাম করতেই থাকবে। তো আগের রিপোর্টগুলো অনুযায়ী প্রথম দিনে বরবাদ 5 কোটি টাকা ইনকাম করেছিল, দ্বিতীয় দিনে প্রায় 11 কোটি টাকা এবং তৃতীয় দিনে সর্বমোট 16 থেকে 17 কোটি টাকা ইনকাম করেছিল। আর 7 দিন পরে বরবাদের গ্রস কালেকশন এসে দাঁড়িয়েছে 27 কোটি 43 লক্ষ টাকা। সো এটা শুধুমাত্র গ্রস কালেকশন। নেট কালেকশনটা ভ্যাট ট্যাক্স এবং অন্যান্য সকল আবিজাবি খরচগুলোকে বাদ দিয়ে করা হয়। তো প্রতিটা দেশে যেহেতু গ্রস কালেকশনকেই সবার উপরে রাখা হয়, তাই বাংলা সিনেমার ইতিহাসে শুধুমাত্র 7 দিনে 27 কোটি টাকা ইনকাম করতে পেরেছে বরবাদ। এটা একটা নতুন ইতিহাস এবং রেকর্ড। তাছাড়া সাকিব খানেরই 5টা ছবি বাংলা সিনেমার টপ 5-এ রয়েছে। এর মধ্যে তুফান পুরো লাইফ টাইম কালেকশন করেছে 56 কোটি টাকা, প্রিয়তমার কালেকশন ছিল 42 কোটি টাকা, বরবাদের কালেকশন বর্তমানে মাত্র 7 দিনে 27 কোটি টাকা, আর রাজকুমার 26 কোটি টাকা লাইফ টাইম কালেকশন করেছিল। তাছাড়া সাকিব খানের খুব পুরনো একটা ছবি মানে প্রিয়া আমার প্রিয়া, সেটা 15 কোটি টাকা ইনকাম করতে পেরেছিল। সো এতদিন অব্দি শুধুমাত্র বেদের মেয়ে জ্যোৎস্নাকে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে হিট মানে ইনকাম করা মুভি হিসেবে ধরা হতো, বাট সাকিব খান সেই জায়গাটাকে পুরোপুরি দখল করে ফেলেছে। সো তিনি যে বাংলাদেশের একটা মেগা স্টার সেটা তার বক্স অফিস কালেকশন দেখলেই বোঝা যায়। আর আপনারা যারা কিনা বরবাদ দেখেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।